হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো কারণ তোমাদের সাথে আজকে অনেক কিছু দেখাবো আমি ভিডিওতে, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ারও করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তো কিছু বুঝতে পারবে না। কারণ আমি তোমাদের সাথে কি বলি না বলি মিস করে দেবে, কি বলছি না বলছি। তো তার জন্য বলছি স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে আমার কিছু অনেক অনেক মানে কি বলবো, মনের কথা শেয়ার করব। তো তার জন্য বলছি তো স্কিপ করবে না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে, আর তোমাদের কমেন্টটা দেখে আমার অনেকটাই ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি আমার পাশে থাকো আমার অনেকটাই ভালো লাগবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো শুরু করা যাক। তো দেখতে পারছো বন্ধুরা, আমি এখানে বসে বসে কি হাসাহাসি আর কথা বলছিলাম। কারণ এখানে কে বসে রয়েছে জানো তোমরা? আমার মা বসে রয়েছিল। কারণ ঘুম থেকে উঠে তো আমরা কাজকর্মগুলো করে নিয়েছি, মা আর আমি মিলে। যেটি মার কাজ রয়েছিল মা করেছে, আর আমার যেগুলো কাজ থাকে আমি ওগুলো করেছি। তো এখানে কাজ করে মাও স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছিলাম। তো এখানে দুজনে বসে রয়েছিলাম আমরা। তো মা কিছু অনেক পুরানো কথা বলছিল, কারণ অনেক কিছুই বলছিল। তো ওগুলোই কথাবার্তা বলছিলাম, আর মা হাসছিল, আমিও হাসছিলাম মার সাথে সাথে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছিলাম। তো এখানে কথা বলতে বলতে কি বলবো তোমাদেরকে, এতটা সিরিয়াস কথা চলে গিয়েছে। তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছিলে, মুখের রিয়াকশানটা দেখে এতটা আমি অনেকটা হাসি ফুর্তি ছিলাম, মানে এমনভাবে কথা বলছিলাম সবে দেখলে ভাববে কি বলবো আমি। আর তো তারপরে এখানে কথাবার্তা কোয়ার পরে তো দেখতে পাচ্ছ এমন একটা কথা এসে গিয়েছে। তো মুখটা রিয়াকশানটা দেখে তো বুঝতেই পারছিলে কিছু একটা সিরিয়াস ব্যাপার হয়ে গিয়েছিল কথা নিয়ে। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা, প্রাইভেটও কিছু থাকে। তো তার জন্য তো আর তোমাদের সাথে আর ওটা বললাম না। তো এখানে দেখতে পাচ্ছ তারপরে মা আর আমি কথাবার্তা বলে তো মানে কথা বলতে বলতে মানে লাস্টের দিকে এতটা মনটা খারাপ হয়ে গিয়েছে কি বলবো, রাগও হয়ে গিয়েছিলাম। তো মানে এমন একটা কথা হয়ে গিয়েছে, তো আর কি করা যাবে। তো এই কথাবার্তা বলা হয়ে গিয়েছে, মা উঠে পড়েছে, তো আমিও উঠে দেখতে পাচ্ছি আমি এখানে তো ঠাকুর ঘরে এসে পড়েছিলাম, কারণ ঠাকুরটাও দিইনি এখনও। তো তার জন্য এখানে এসে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখন ঠাকুরগুলোকে ভালো মতন একটা কাপড় রয়েছে, কাপড় দিয়ে জল দিয়ে ভালো মতন মুছে নিচ্ছি ঠাকুরের ফটোগুলোকে। তো এখন ঠাকুর পুজোটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পারছো আমি কয়েকদিন বলবো না, মানে আমার বেশি ভিডিওতে নেই, কিন্তু আছে কয়েকটা ভিডিওতে আমি নাইটি পরাতে তোমরা দেখতে পারছো। যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে তো তারা বুঝতে পারবে যে আমি নাইটিটা পরেছি। তো আমার একটাই নাইটি রয়েছে, আমি নাইটি পরতে তোটা ভালোবাসি না বন্ধুরা। তো আমার মা বলেছিল এটা পর, ঠাকুর দেওয়ার সময় পরবি, পুজো দিবি। তো তার জন্য আমি এই নাইটিটা কিনেছি, মায়ে কিনে দিয়েছিল। তো এটা আমি পরি যখন আমি ঠাকুর দিই বা সন্ধ্যা দিই, তো আমি এটা পরি নাইটিটা। তো দেখতে পাচ্ছ অনেক কয়দিন হয়েছে নাইটিটা আমি মানে ছিল মানে পরা হয়নি, তো আমি আজকে পরে নিয়েছি। তো কয়েকটা ভিডিও ছিল আমার নাইটি পরা ভিডিও, তো ভিডিওতে দেখতে পাবে তোমরা আমি নাইটিটা পরি যখন আমি পুজো দিই বা কিছু করি, তো পরা হয়। তো আমি আগে পরতাম না নাইটিটা, আমার এতটা ভালো লাগতো না। তো এখন একটু পরা হয় মানে ঠাকুর পুজো দেওয়ার সময়। তো দেখতে পাচ্ছ ঠাকুর পুজোটা দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার কপালে দেখতে পাচ্ছ একটা চন্দনের ফোঁটা লাগিয়ে নিয়েছি। তো কারা কারা ভালোবাসো চন্দনের ফোঁটা লাগাতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো অনেকটাই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাবাড়া করতে এসে পড়েছিলাম। তো এখানে ভাত বানিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সিম আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর কাঠের উনুনে রান্না করছি। কাঠের উনুনে রান্না করলে কি হয় বন্ধুরা, একটু জলদি হয়ে যায়, তো তার জন্য রান্নাটা হচ্ছে। আর আমি এই রান্নাটা করছিলাম কারণ মা এক জায়গাতে যাবে, কিছু কারণ আছে, কারণ কিছু একটা ডকুমেন্টস নিয়ে কিছু দৌড়াদৌড়ি করছিল মা। তো তার জন্য মা আর ভাই এখন যাবে। তো আমি রান্নাটা তার জন্য সকালবেলা করে নিয়েছি জলদি করে, কারণ মাতারা খাওয়া দাওয়া করে বের হবে, তো তার জন্য। তো এখানে রান্না বাড়াটা হয়ে গিয়েছে, মাতারাও খেয়ে নিয়েছিল, এখন চলে যাবে। তো দেখতে পাচ্ছ মা যাচ্ছিল, এখন ভাই যাচ্ছে গাড়িতে করে যাবে। তো ওই যে ভাইও চলে যাচ্ছে রেডি টেডি হয়ে। তো এখন তারা চলে যাবে। তো ঘরে তো এখন কেউ নেই, আর বাবা বাজার দিকে চলে গিয়েছিল, আমি ঘরে একাই থাকবো। তো কি করব, আর এখন একা তো থাকতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ গাড়িতে উঠে যাচ্ছে, এখন চলে যাবে মা তারা। তো তোমাদের সাথে যে মানে আমি যে প্রথমে বলেছিলাম কিছু কথা সিরিয়াস নিয়ে, মানে ওই কথাটা যদি তোমরা শুনতে হাসিও পেতো তোমাদের, মানে এখন আমি আর বলছি না। যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কি কথাটা ছিল। তো রাগটা হয়েছিল কি কারণে ওটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি জানতে চাও। তো প্লিজ বন্ধুরা তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ তারপরে মাতারা তো চলে গিয়েছিল। তো যাওয়ার পরে তো আমি আর কি করব, একা একা ঘরে বসে বসে রয়েছিলাম। তো কয়েকটা কাস্টমারের কাপড় ছিল, আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ এতটা ভালো লাগছিল কি বলবো, এটা আমার বোনের ড্রেস। তো তোমাদের সাথে আমি পরের ভিডিও বা কিছু ফটো শেয়ার করবো
ড্রেসটা আমি পরেছিলাম, অনেকটা আমার ভালো লাগছিল। ড্রেসটা এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো তারপরে দেখতে পারছো এখানে অনেকটা ব্লাউজ 3-4টা ব্লাউজ কাটিং করে সেলাই করা ছিল। তো তোমাদের সাথে পুরোটা সম্পূর্ণ ভালো মতন আমি শেয়ার করতে পারিনি, তো তার জন্য আজকে শেয়ার করছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমি ব্লাউজটা বানিয়েছি আমার কাকির জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব এমন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর সাথে দেখা।